আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসুন আমার মা ফাতেমার ইন্তেকালের কথা একটু শুনি। একদিন হজরত আলী বাইরে থেকে আসছিলেন, সফর থেকে আসছিলেন এবং এসে দেখে আমার মা ফাতেমা খুব সেজে কুজে বসে আছে গো। হজরত আলী দেখে খুব মুচকি মুচকি হাসতেছে এবং সালাম বিনিময় করে হ্যান্ডশাপ করেছে এবং খুশিতে খুশি আটখানা হয়ে গেছে। তার বুক ভরে গেছে সাজুকুজু দেখিয়া। এবার হজরত আলী বলছে, ও ফাতেমা গো, তুমি তো এত সেজে খুঁজে কোনোদিন থাকো না, আজকে কেন এত সেজে খুঁজে আছো? ব্যাপারটা কি? তোমাকে দেখে আজকে খুবই চমৎকার লাগছে, ভালো লাগছে, আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগতেছি। এবার মা ফাতেমা দুঃখ করিয়া বলে, গো হযরত আলী, তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই, খুশি হওয়ার কোনো কারণ নাই। হযরত আলী বলে, কারণটা কি তুমি ভেঙে বলো গো ফাতেমা। এবার মা ফাতেমা বলে, আমি আজকে রাত্রিতে বিদায় হয়ে যাব, আল্লাহর কাছে চলে যাব গো। আমি রাত্রে ইন্তেকাল করিব। আমার সুসংবাদ এসে গেছে গো হযরত আলী, আমার সংবাদ এসে গেছে। এবার হযরত আলী কান্না করে বলে, তুমি চলে গেলে আমার কি হইবে গো? হাসান হোসেনের কি হইবে? ফাতেমা বলে, আমি হাসান হোসেনকে ঘুম পাড়াইয়া দিয়াছি এবং তোমাকে আল্লাহ তাআলা দেখবে, হাসান হোসেনকে আল্লাহ তাআলা দেখবে, আল্লাহ তাআলা আর জিম্মাদার হইয়া যাইবে গো। হযরত আলী এখানে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা একমাত্র ভরসা, তাই আর কথা বাড়ায়ও না। আমি আজকে ইন্তিকাল করব, আমার একটি শর্ত হচ্ছে, আমি যখন ইন্তিকাল করব, মারা যাব গো হযরত আলী, তখন তুমি বেশি মানুষ নিবা না, জানা যায় অল্প কিছু কাছের মানুষগুলিকে ডেকে নিয়ে তুমি আমার দাফন করে দিবা, বেশি লোক নিবা না। এই জন্য আমি পর্দাশীল মহিলা ছিলাম গো। হয়তো অনেকে আমাকে দেখে নাই, তাই লাশ থেকে তারা অনুমান করবে গো ফাতেমা কি সাইজ ছিল, কত বড় ছিল, কেমন স্বাস্থ্য ছিল, ইত্যাদি মন্তব্য করিবে। এই জন্য আমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে গো হযরত আলী, তাই আপনি আমার দয়া করে এই কথাটুকু রাখবেন কিনা? হযরত আলী বলে, জি জি আমি রাখবো, অবশ্যই রাখবো। এবার সময় মতো চলে গেল হযরত আলী আবু যর গেফারের কাছে গো। তার কাছের লোককে যে বলল, আবু যর গেফারি, আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইবে গো। তাই তুমি যে ওই মসজিদে নববীর পাশে একটি টিপ টিপ করে বাতি জ্বলতেছে, ওই বাতির সামনে তুমি কবরটা খুঁড়তে থাকো।
এবার কবর খুঁড়তে চলে গেল আবু যর গেফারি। এবার মা ফাতিমার সময় মতো এসে জানটি কবজ করে নিল গো। এবার আবু যর গেফারি কবর খুঁড়তেছে আর বলতেছে, ও কবর রে কবর, তোর মাঝে আজকে যাকে রাখবো হাসান হোসাইনের মা, তারা জান্নাতের সর্দার, তাদের সাথে বেয়াদবি করবি না, তার মায়ের সাথে বেয়াদবি করবি না। কবর কথা বলে না, আবার বলে, ও কবরে তোর মাঝে আজকে যাকে রাখবো সে কোনো সাধারণ মহিলা না, বীর হজরত আলীর স্ত্রী ফাতেমা, মা ফাতেমা, তার সাথে বেয়াদবি করবে না রে কবর, বেয়াদবি করবে না। আবার বলে, ও কবর তোর মাঝে আজকে যাকে রাখবো রে, যাকে রাখবো সে কোনো সাধারণ মহিলা নয়, আমার বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কন্যা, খুব আদরের কন্যা মা ফাতেমা, তার সাথে তুই বেয়াদবি করবি না। কবর তোর মাঝে আজকে যাকে রাখবো রে সে কোনো সাধারণ মহিলা নয়, সাধারণ মানুষ নয়, সে হচ্ছে জান্নাতের যত মহিলাদের সর্দারনি। এই জন্য সে সর্দার, যত মহিলা জান্নাতের, তাই তার সাথে বেয়াদবি করবি না, বেয়াদবি করবে না। কবর বলে, ও আবু যর গেফারি, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, আমি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতেমাকে চিনি না গো। আমি জান্নাতের যত মহিলাদের সর্দারনিকে আমি চিনি না, চিনি না। আমি চিনি শুধু আমল, শুধু চিনি আমল। আমার কাছে যে আমল ভালো নিয়ে আসতে পারবে গো, তার জন্য আমি ফুল বাগিচা জান্নাত খানা হয়ে যাইব। আর যারা আমল ভালো আনতে পারবে না গো, তাদের জন্য কবরখানা জাহান্নামে পরিণত হয়ে যাইবে। এই জন্য আমল যার ভালো হইবে সে জান্নাতে যাইবে গো, আর আমল যার খারাপ হইবে সে জাহান্নামী হইবে গো। এই কথা শুনে আবু যর গেফারি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। তাই আসুন, আসবো একা যাইব একা, সঙ্গে রে তোর কেউ যাবে না, উড়ে যাবে প্রাণের পাখি, পড়ে রবে দুনিয়া। আসবি একা যাইব একা, সঙ্গে রে তোর কেউ যাবে না, উড়ে যাবে প্রাণের পাখি, পড়ে রবে দুনিয়া। তাই আমরা এই খেলা ঘরে এসেছি আমরা কিছুদিনের জন্য পরীক্ষা দিতে, ট্রেনিং দিতে। আমরা এখানে পরীক্ষায় পাশ করতে পারলে, ট্রেনিংয়ে পাশ করতে পারলে আমরা আল্লাহ তাআলার কাছে জনম 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 অনন্তকাল অনন্তকাল জান্নাতে থাকব, এবং জান্নাতের যত আমরা স্বাদ ভোগ করব এবং যত নিয়ামত আমরা ভোগ করব, আল্লাহ তাআলা আমাদেরকে
যেন সেই তৌফিক, সেইভাবে চলার, সেভাবে বোঝার, সেভাবে জানার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।